এনা ইচ্ছে করেই তার বন্ধু মীরাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তার মনে হয় মীরা মারা গেছে, তাই সে ধীরে ধীরে নিচে যায় যেন তার লাশ লুকাতে পারে। কিন্তু যখনই সে ওইখানে যায় তখন সে অবাক হয়ে যায়, কারণ তার লাশই ওইখানে ছিল না, শুধু তার লকেট মাটিতে পড়েছিল। মীরার শরীরে অনেক চোট ছিল। তখনই এনার শব্দ শুনতে পায় যে নাকি তাকে খুঁজতেছিল। মীরার সাথে সাথে একটি বড় পাথরের পিছনে লুকিয়ে যায়। এনা কেঁদে কেঁদে বলে, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। এটা শুনে তার মনে হয় এনা সত্যি বলতেছে, কিন্তু তার চেহারায় মিথ্যা স্পষ্ট দেখাচ্ছিল। সে শুধু বাহানা বানাইতেছে। এটা দেখে মীরা অবাক হয়ে যায়। এনা সারা রাত তাকে খোঁজে। যখন লাইটের আলো মীরার চোখে লাগে তখন সে চুপ হয়ে যায়। পুরো জঙ্গল খুঁজেও এনা মীরাকে পায় না। তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর সে এইখান থেকে চলে যায়। যখন সকালে সজাগ হয় তখন তার শরীরে অনেক চোট ছিল আর সাহস নিয়ে সামনে এগিয়ে কোন রকম ময়লা পানি খায়। সে জানে এনা তাকে আবার খুঁজতে আসবে। তখনই তার এনার একটি পুরনো কথা মনে পড়ে, সবচেয়ে ভয়ানক জায়গায় সবচেয়ে সুরক্ষিত হয়। মীরা ওই ক্যাম্পে চলে যায় যেখানে সে আগে থাকতো। ওইখানে কেউ ছিল না। সে ফোন খোঁজার চেষ্টা করে, কিন্তু এনা এটি আগে থেকেই নিয়ে গেছে আর সে খুঁজে একটি ব্যথার ওষুধ খায়। তখনই এনা ওইখানে চলে আসে এবং বন্দুক নিয়ে তাকে খুঁজতে থাকে। সে একটি নৌকাতে বসে পালাতে থাকে, কিন্তু তার ব্যথার কারণে নৌকা অনেক আস্তে চলতেছিল। এনাও বোট নিয়ে তার পিছু করে, আর যখনই হামলা করবে তখনই কিছু লোক ওইখানে চলে আসে। এবার বলো, মীরা কি বাঁচতে পারবে? পার্ট 2 দেখার জন্য লাইক করে দাও।